1000 গোলের মাইল ফলক থেকে মাত্র 40 গোল দূরে রোনালদো, মানে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলা হয়েছে এখানে। তো এই ব্যাপারে আমরা আজকে একটু জানার চেষ্টা করব। তো শিরোপা দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না। চাপের সেই ম্যাচে অভিজ্ঞতার ঝলক দেখিয়ে কাজটা ঠিকই করে দেখালেন আল নাসের। সৌদি প্রো লিগে বুধবার রাতে অ্যাওয়ে ম্যাচে দামাস এফসি 2-1 গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট তুলে নিয়েছে দলটি। এই জয়ে লিগের শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে এসেছে মাত্র 4 পয়েন্টে আর কি। ম্যাচ শুরু থেকেই আক্রমণে যায় আল নাসের, 5 মিনিটও পূর্ণ হয়নি তার আগেই লিড এনে দেন আব্দুর রহমান গারিব। ডান প্রান্ত দিয়ে কিংসলি কোমানের তৈরি করা সুযোগ থেকে দারুণ নিয়ন্ত্রণে বল জালে পাঠান তিনি। প্রথমার্ধের ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও ফিনিশিং ব্যর্থতায় তা কাজে লাগাতে পারেনি আল নাসের। জব ফ্লেগরিক্সের একটি শর্ট ক্রসবারে লেগে ফিরে আসে, আরেকটি যায় লক্ষ্যের বাইরে। একটি হ্যান্ডবলের ঘটনায় পেনাল্টির দাবি উঠলেও রেফারি বাঁশি বাজেনি। অন্যদিকে দামাকো মাঝে মধ্যে আক্রমণ করে ভীত ছড়ায়, যদিও অফসাইড হয়ে একটি গোল বাতিল হয়। বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধের শুরুতেই একটা থ্রু পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান ক্রিস্টিয়ানো রোনালদো। এটি ছিল রোনালদোর পেসার ক্যারিয়ারের 960তম গোল। ফুটবল ইতিহাসে 1000 গোলের মাইল ফলক থেকে এখন মাত্র 40 গোল দূরে তিনি। 68 মিনিটে কর্নার থেকে হেড করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় দামাক। এতে শেষে কিছুটা দলটি চাপে পড়ে আল নাসের। এমনকি শেষ 10 মিনিটে রোনালদো আবারও জাল খুঁজে পেলে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে শেষ পর্যন্ত আরও বড় বিপদ হয়নি। 2 গোলের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে আল নাসের। আল নাসের হচ্ছে আল নাসেরকে এবার ট্রফি কি পাবে কি না এই ব্যাপারে একটা নিউজ দেখছিলাম। যাই হোক, মেসিকে টপকে গেলেন রোনালদো। কোন ব্যাপারে টপকে গেছে এটা একটু দেখার বিষয়। এখন দেখি এবার সব কিছু নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। ফুটবলের 2 বড় নাম ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির লড়াই যেন মাঠে শেষ হয় না, তেমনি অর্থের মঞ্চেও সেই দ্বন্দ্ব অব্যাহত। তবে 2025 সালে এই লড়াইয়ে স্পষ্ট জয় পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর আর কি। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটিকের তালিকায় আবারও শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যাকে আমরা CR7 নামে চিনি। আর মেসিকে ঠেলে দিয়েছেন 3য় স্থানে। তাহলে 2য় স্থানে কে আছে দেখি। তারপর কি খ্যাতনামা স্পোর্টস বিজনেস পোর্টাল যাই হোক স্পোর্ট এর একটা তথ্য অনুযায়ী সৌদি ক্লাব আল নাসেরের ফরওয়ার্ড রোনালদো গত 1 বছরে আয় করেছেন $260 মিলিয়ন, যার মধ্যে $200 মিলিয়ন বেতন এবং $60 মিলিয়ন স্পন্সরশিপ ও ব্যক্তিগত ব্যবসা থেকে এসেছে। টানা 3য় বছরের মতো বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর পর 2য় স্থানে আছেন মেক্সিকান বক্সিং তারকা সাউল ক্যানেলো আলভারেজ, যার বক্সিং তারকা হচ্ছে 2য় স্থানে। আর 1ম স্থানে আছে ক্রিস্টিয়ানো রোনালদো, আর 3য়তে আছে তাহলে হচ্ছে লিওনেল মেসি। তো দেখা যাক এরপরে কি আছে, আর একটু পরে শোনাই। আচ্ছা, আমি বক্সিং তারকার আয় আনুমানিক $237 মিলিয়ন। তিনি হচ্ছে শক্ত অবস্থান ধরে রেখেছেন অর্থের তালিকায়।
তৃতীয় স্থানে থাকা লিওনেল মেসি 2025 সালে আয় করেছেন $130 মিলিয়ন। এর মধ্যে প্রায় $70 মিলিয়ন এসেছে স্পন্সরশিপ ও বাণিজ্যিক চুক্তি থেকে। ইন্টার মায়ামির হয়ে সাফল্য ও আর্জেন্টিনা জার্সিতে তার প্রভাব তাকে বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত করেছে। তো এখানে প্রথমে আছে ক্রিস্টিয়ানো রোনালদো, এরপর ক্রিস্টিয়ানোর পরে হচ্ছে গিয়ে ওই যে ক্যানেলো আলভারেজ, তিনি হচ্ছে বক্সিং তারকা। তারপর তৃতীয় আছে লিওনেল মেসি। আচ্ছা, এবার আমরা শীর্ষ 5 জায়গা করে নিয়েছেন যারা, তাদের নামগুলো একটু জানি। হুয়ান সোটো, বেসবল নিউ ইয়র্ক মেটস, $129.2 মিলিয়ন। তারপরে লেব্রন জেমস, বাস্কেটবল লস অ্যাঞ্জেলস লেকার্স, $128.7 মিলিয়ন। ফুটবল থেকে রোনালদো ও মেসি ছাড়াও শীর্ষ 10-এ আছেন ফরাসি তারকা কারিম বেনজেমা, সৌদি ক্লাব আল ইত্তিহাদের ফরওয়ার্ড, যিনি $115 মিলিয়ন আয় করে হচ্ছে 6ষ্ঠ স্থানে রয়েছেন। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, 2025 সালে সবচেয়ে বেশি আয় করা 10 জন ক্রীড়াবিদ, তাদের নাম, কোন দেশের এবং কত টাকা হচ্ছে গিয়া, কত ডলার হচ্ছে ইনকাম করছে বা আয় করছে, এই ব্যাপারটা আমরা জানার চেষ্টা করি। তো প্রথমে আছে ক্রিস্টিয়ানো রোনালদো, হচ্ছে পর্তুগালের ফুটবল প্লেয়ার। ওর আয় হচ্ছে কি সর্বমোট $260 মিলিয়ন। ক্যানেলো আলভারেজ হচ্ছে মেক্সিকান তারকা এবং বক্সিংয়ের আর কি, ও বক্সিং প্লেয়ার। তো যে হচ্ছে গিয়া $137 মিলিয়ন আয় করছে। তারপর তৃতীয়তে আছে লিওনেল মেসি, আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার, ওর তো সবাই চিনে, $130 মিলিয়ন। তারপরে হুয়ান সোটো হচ্ছে ডোমিনিকান রিপাবলিক বেসবলের প্লেয়ার, $129.2 মিলিয়ন। লেব্রন জেমস, যুক্তরাষ্ট্রের, উনি হচ্ছে বাস্কেটবল প্লেয়ার, $128.7 মিলিয়ন। তারপর আছে কারিম বেনজেমা, ফ্রান্সের তারকা ফুটবলার, তার আয় হচ্ছে $115 মিলিয়ন। তারপর আছে স্টিফেন কারি, যুক্তরাষ্ট্রের বাস্কেটবল প্লেয়ার, $105.4 মিলিয়ন। তারপরে শোহেই ওতানি, জাপানের বেসবল প্লেয়ার, $102.5 মিলিয়ন। কেভিন ডুরান্ট, যুক্তরাষ্ট্রের বাস্কেটবল প্লেয়ার, $100.8 মিলিয়ন। জন রাহাম, স্পেনের গলফ প্লেয়ার, ওর আয় হচ্ছে গিয়ে $100.7 মিলিয়ন। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এরপর গড়ে যা করতে পারেন না লিওনেল মেসি। আচ্ছা, লিওনেল মেসি গড়ে কি করতে পারে না, ওই ব্যাপারে একটা প্রতিবেদন হয়েছে, দেখি কি আছে। মাঠে তিনি নিখুঁত, নীরব ঘাতক, তবে আলো আর ক্যামেরার কেন্দ্রে থেকেও যিনি বরাবরই অন্তর্মুখী। প্রশ্ন থাকতে পারে, ঘরের 4 দেয়ালের ভেতরে লিওনেল মেসি কেমন? সেই উত্তর হলে তিনি একেবারেই আলাদা। নিঃসঙ্গতা পছন্দ করেন, নিয়মে বাঁধা জীবনযাপন করেন, আবার ভালোবাসা প্রকাশ করেন নীরব যত্নে। সাম্প্রতিক এক দীর্ঘ সাক্ষাৎকারে ফুটবল আইকন নিজেই তুলে ধরেছেন তার সেই ব্যক্তিগত পৃথিবীর গল্প। একটি নির্বার আড্ডায় মেসি স্বীকার করেছেন, তিনি স্বভাবতই একা থাকতে ভালোবাসেন। তার ভাষায়, আমি একা থাকতে উপভোগ করি। বাড়িতে 3টা বাচ্চা দৌড়াদৌড়ি করলে আমার অনেক সময় সেটা আমাকে ভীষণভাবে ক্লান্ত করে তোলে। আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে যিনি নেতৃত্বের প্রতীক, ঘরে তিনি শান্ত পরিবেশেই নিজের ভারসাম্য খুঁজে পান। নিজেকে অত্যন্ত গোছানো ও শৃঙ্খলপরায়ণ হিসেবে তুলে ধরেছেন মেসি। দৈনন্দিন রুটিনের সামান্য পরিবর্তন হলেই তিনি অস্বস্তিতে পড়েন। আমি খুব স্ট্রাকচার্ড, দিনের পরিকল্পনা বদলে গেলে মাথা খারাপ হয়ে যায়। এটা হচ্ছে লিওনেল মেসি বলে। এমনকি কাপড় রং অনুযায়ী সাজানো, ম্যাচের আগের দিন সব কিছু
আগে ভাগে প্রস্তুত রাখা এসব অভ্যাস নাকি তার জীবনের অংশ। এই প্রবণতা উত্তরাধিকার সূত্রে পেয়েছে তার বড় ছেলে থিয়াগো। লিওনেল মেসির কি করতে পারে না এই ব্যাপারগুলো জানা গেল। যাই হোক, তো আমরা ছিলাম টপিক ক্রিস্টিয়ানো রোনালদোর যে 1000 গোলের মাইল ফলক নিয়ে। তো পরবর্তী আবার কোনো এই টাইপের ভিডিও নিয়ে আসবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।